ভারতীয় ক্রিকেটে তিনি আনসাং হিরো, চিরকালের ফাইটার। সে ফাস্ট বোলারদের বাউন্সার হোক অথবা নির্বাচকদের অবিচার। গাভাস্কার একটা টেস্টে নন স্ট্রাইকার প্রান্তে ব্যাট করছিলেন। হঠাৎ বিশ্বত্রাস ক্যারিবিয়ান ফাস্ট বোলার মাইকেল হোল্ডিংয়ের একটা বল অমরনাথের বুকে আঘাত করল। গাভাস্কার এগিয়ে এসে জিজ্ঞেস করেছিলেন আঘাতটা গুরুতর কিনা। মহিন্দর অমরনাথ একবারও আঘাতের জায়গায় হাত দিলেন না। ওই সিরিজের শেষ টেস্ট সেরা ফর্মের হোল্ডিংয়ের বিরুদ্ধে ওই মহিন্দর অমরনাথ 58 রানের সাহসী ইনিংস খেললেন, যার মধ্যে ছিল 3টি 6। বারবার নির্বাচকদের অবিচারের শিকার হয়েছেন, আবার লড়াই করে ফিরে এসেছেন। ভালো খেলেও দল থেকে বাদ পড়া তার ক্রিকেট ক্যারিয়ারে ছিল চেনা একটা চিত্রনাট্য। বাবা হেলমেট ব্যবহারের অনুমতি দেননি। দীর্ঘ সময় সোলার টুপি পরে অমরনাথ সামলেছিলেন বিশ্ব ক্রিকেটের ভয়ঙ্কর ফাস্ট বোলারদের। নির্বাচকদের অবিচার অথবা ফাস্ট বোলারদের গতি, ব্যাটেই সব জবাব দিয়েছেন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের হৃদয়ে তিনি চিরকাল জায়গা পেয়েছেন। ক্রিকেট প্রেমীরা তাকে মনে রেখেছে 83 বিশ্বকাপ জয়ী দলের শ্রেষ্ঠ অলরাউন্ডার হিসাবে। সেমিফাইনাল ও ফাইনালে সেরা ক্রিকেটার। তাই বলে মাইকেল হোল্ডিং আউট হতেই লর্ডসের উচ্ছ্বাস আছড়ে পড়েছিল ভারতের গলি থেকে রাজপথ সব জায়গায়। টাইগার পতৌদি প্রতিভা চিনতে ভুল করেননি। মহিন্দর অমরনাথে টেস্ট অভিষেক হয় 1969 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আউট করেছিলেন ইয়ান চ্যাপেল ও কিথ স্ট্যাকপোলকে। তার বলে তেমন পেস না থাকায় ব্যাটাররা ভাবতেন নিরীহ গোত্রের বল। সেখানে তাদের ভুল হতো। তার অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোই ছোট্ট সুইং ব্যাটারদের ঘাতক হয়েছে। 1969 টেস্ট অভিষেকের পর ভারতীয় দলে ফেরার জন্য অপেক্ষা করতে হয়েছে অনেকগুলো দিন, কিন্তু নিজের প্রতি প্রত্যয় হারাননি। নির্বাচকদের ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে অনুশীলনে সময় বাড়িয়েছেন। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট বিধ্বস্ত ভারতের হয়ে মহেন্দ্র একাই ব্যাট হাতে লড়াই করলেন। এরপর ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে তাকে 3 নম্বরে তুলে আনা হয়েছিল। 1977-78 অস্ট্রেলিয়া সফরে মহিন্দর আবার নিজের জাত চেনালেন। দুরন্ত জেফ টমসনকে কেবল অনায়াসে সামলালেন না, চমৎকার হুক করছিলেন। সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট করেছিলেন 80 ঘরে। স্যাম গ্যামনের একটি বল হুক করতে গিয়ে ডান দিকের কপালে প্রচণ্ড আঘাত পেলেন। লাঞ্চের আগে ঘটনাটা ঘটে। তাকে ধরাধরি করে মাঠের বাইরে আনা হয়েছিল। চোখের ওপরে কালচে নীল ক্ষত, কিন্তু সবাইকে অবাক করে সবার নির্দেশ অগ্রাহ্য করে আবার ব্যাট হাতে নেমে 90 রানে আউট হলেন তিনি। পরের টেস্টে সেঞ্চুরি। পাকিস্তান সিরিজে ইমরান খানের বাউন্সারে আহত হয়ে অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়েছিলেন, কিন্তু সবাইকে অবাক করে সাহসী জিমি উঠে দাঁড়ালেন। শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে তার 58 রানের সাহসী ইনিংস সবাইকে মুগ্ধ করে, যখন দলে তার নিজের আসন সুনিশ্চিত নয়। দুর্ভাগ্যের হলেও সত্য, মহিন্দর অমরনাথ কোনোদিন নিজের পছন্দের ব্যাটিং অর্ডারে ব্যাট করতে পারেননি, কখনো 3 নম্বরে, কখনো আবার তারও নিচে। জিমির চওড়া ব্যাট বরাবর যাবতীয় উপেক্ষার জবাব দিয়েছে। পাকিস্তান সফরে নির্বাচিত হলেন। এরপর যা ঘটেছে সব ইতিহাস। নতুন স্ট্যান্স নিয়েছিলেন, হেলমেট পরলেন। সাহস দক্ষতা সবসময় ছিল, সঙ্গে পেলেন ভাগ্যের সহায়তা। ভারতীয় দলে শুধু নিজেকে প্রতিষ্ঠানই করলেন না, ক্রমে হয়ে উঠলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। ফাস্ট বোলিংকে তার মতন ভালো আর কতজন ভারতীয় খেলেছেন? ক্রিকেট ক্যারিয়ারে এতটাই দুঃসাহসী ছিলেন, ইমরান খান, ম্যালকম মার্শালরা তাকে আখ্যায়িত করেছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। পেস বোলিংয়ের বিপক্ষে ছিলেন বরাবরই সাবলীল। 11 টেস্ট সেঞ্চুরির 9টি তাই উপমহাদেশের বাইরে। পেসারদের চোখে চোখ রেখে আগ্রাসী মনোভাবে ব্যাট করতেন তিনি। পরিসংখ্যান দিয়ে ক্রিকেটের মহেন্দ্র অমরনাথের মূল্যায়ন দৃশ্যতা। তিনি আক্ষরিক অর্থেই কামব্যাকম্যান, একজন বীর সাহসী ক্রিকেটার। ভারতীয়দের মধ্যে সর্বকালের সেরা একজন তিনি, যে নিখুঁতভাবে ফাস্ট বোলারদের মোকাবিলা করতে পারতেন। বাউন্সার এড়িয়ে নয়, হুক করে বাউন্ডারি ছিল তাঁর ক্রিকেটের দর্শন। তার অবদান ক্রিকেট প্রেমীরা কোনোদিন ভুলতে পারবে না। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।